মানে আমাদেরকে অফিসিয়ালি কোনো কিছু জানানো হয় নাই, যে কোনো মন্ত্রণালয় বলি বা অন্য কোনো পক্ষ থেকে। আমরা শুধুমাত্র আজকে যখন মানে যখন হাইকোর্টে ছিল, যখন শুনানি চলতেছিল, এক পর্যায়ে আর কি বিচারক যখন প্রশ্নটা মানে জিজ্ঞেস করে যে হচ্ছে জেমির ভূমিকা ৭১ যে জেমিন হচ্ছে কোনো আইনজীবীর কোনো যুক্তিতর্ক উপস্থাপন করবে কিনা, সেই সময় আসলে এটা বলা হয়। মানে তখন আর কি আইনজীবী রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়। ভাই এখন আপনারা পরবর্তীতে কি পদক্ষেপ গ্রহণ করবেন ভাই, যদি আমাদেরকে একটু বলতেন। আমরা শীঘ্রই জানাবো। আচ্ছা, এই ব্যাপারটা আসলে এখনই তো বলতে পারতেছি না, আমাদেরকে আগে সবারই কথা বলতে হবে, তারপরে পরবর্তীতে জানানো হবে। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কিভাবে পালিয়ে গেল, আসলে এই ব্যাপারে মানে আপনাদের কি বলার আছে বলেন? এটা তো আসলে মানে বলার মতো কিছু নাই। আসলে দেখেন, যেখানে মানে অলরেডি আগে থেকে 3 জন পলাতক ছিল, এতদিন মানে এত কষ্ট করে মানে এত আন্দোলন করে তারপরে হচ্ছে একটা হচ্ছে বলা যায় মৃত্যুদণ্ডের মতো একটা রায় আসছিল। তো আমরা সবাই আসলে অপেক্ষায় ছিলাম যে হয়তো এদের মৃত্যুদণ্ড কার্যকর হলে বা এদের যে হচ্ছে শাস্তি আসবে সেটা কার্যকর হলে আমরা একটু শান্তি পাবো। বাট সেই সময় এসে আমরা জানতে পারতেছি যে একজন পালিয়ে চলে যাচ্ছে। তো এটা তো আসলে খুবই মানে হতাশাজনক। আসলে এখানে আসলে মানে কি বলা উচিত এটা আমরা এখনো বুঝতেছি না। আসলে এই যে একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি যে পালিয়ে গেল, এই ব্যাপারে আসলে অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছে ঊর্ধ্বতন তাদের সাথে আপনারা যোগাযোগ করেছেন কিনা? আসলে আমরা আজকে বিকালে জানতে পারছি, তো এখনো আসলে আমরা তো যোগাযোগ করার বা হচ্ছে এই ধরনের কারোর সাথে কথা বলার মানে সুযোগ পাই নাই। আচ্ছা, আমার মনে হয় যে আমরা শেষ করতে পারি।